আসসালামু আলাইকুম। আমি জহির আহমেদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সক্রিয় টিভি ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আজকের যে বিষয়টি আপনাদের মাঝে হাজির হয়েছি সেই বিষয়টি মব জাস্টিস। হ্যাঁ, মব জাস্টিস কি? এই কথাটি হয়তোবা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, কিন্তু এই মব জাস্টিস আমাদের দেশে কিভাবে প্রচলিত হচ্ছে সে বিষয়ে জানবো এবং মব জাস্টিস কি, কেন ঘটে আর এর বন্ধের উপায় কি সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর অবর্ণনীয় দমনপীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ, যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে 5 আগস্ট। পতন ঘটে 1.5 দশকের দুঃশাসনের। ওই দুপুরেই জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে। একই সঙ্গে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। তবে এর মধ্যে পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন সব ঘটনাগুলোকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মব জাস্টিস। প্রিয় বন্ধুরা, মূলত 5 আগস্ট সরকার পতনের পর দেশ জুড়ে বড় আকারে মব জাস্টিস শুরু হয়। তবে বাংলাদেশের এই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আগেও দেখা গিয়েছে। সেটি ছিল কথিত চোর ডাকাতকে গণপিটুনি দেওয়ার ঘটনা। কিন্তু এবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা কর্মকর্তাদের জোর করে পদত্যাগে বাধ্য করা, মারপিট করে তাড়িয়ে দেওয়া, আদালত এলাকায় আসামিদের উপর হামলা, কোথাও কোথাও পিটিয়ে কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনার সামনে যত আসছে ততই জোরালোভাবে উঠে আসছে মব জাস্টিস নামে একটি শব্দযুগল। প্রিয় বন্ধুরা, তবে অনেক মানুষই আছেন যারা হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত নন। চলুন জেনে নেই মব জাস্টিস কি, কেনই বা করা হয়। মব অর্থ হলো উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস পুরো অর্থ হলো উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। প্রিয় বন্ধুরা, মব জাস্টিস অনুৎসাহিত করতে প্রায় বলা হয়ে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না। মব জাস্টিস বলতে সাধারণভাবে বোঝায় জনতা আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজ হাতে যখন তুলে নেন, তাই মব জাস্টিস। এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছুই জাস্টিসের অংশ। আমাদের দেশের সব জাস্টিস এবং লিঞ্চিং প্রায় দেখে থাকি। যেমন 2011 সালের জুলাই মাসে আমিনবাজারে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল 6 ছাত্রকে। 2019 সালে বাড্ডায় তসলিমা বেগম রেনু নামে এক মাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। প্রিয় বন্ধুরা, ডয়েচে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 2011 থেকে 2008 সাল পর্যন্ত গণপিটুনিতে 800 জনকে হত্যা করা হয়েছিল। এরপর গত 6.5 বছরে গণপিটুনিতে প্রায় 286 জন মারা যান। এর মধ্যে 2024 সালে নির্বাচনের পর গত 7 মাসে গণপিটুনিতে নিহত হন 32 জন। ঢাকাতেই নিহত হন 16 জন। প্রিয় দর্শক, এবার জেনে নেওয়া যাক মব জাস্টিস ঘটার কারণ। প্রিয় দর্শক, একটি দেশ বা সমাজে মব জাস্টিস ও মব লিঞ্চিং বিভিন্ন কারণে দেখা দেয়। তবে আইনের শাসন না থাকা, দুর্বল আইন, বিচারের প্রতি জনতার অনাস্থা সৃষ্টি হলে মব জাস্টিস ও মব লিঞ্চিং বেশি দেখা যায়। এছাড়া মানুষ যখন ক্রমাগত অন্যায় আর বিচারহীনতায় অতিষ্ঠ হয়ে ওঠে, তখনই মব জাস্টিসের নামে লিঞ্চিং মবের প্রেক্ষাপট তৈরি হয়। এ ধরনের বিচারে অনেক সময় সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। মব জাস্টিস সংঘটিত হওয়ার পেছনে মোটা দাগে 10টি কারণ উল্লেখ করা যায়। আইন প্রণয়নের অভাব। যদি জনগণ মনে করে যে আইন প্রণয়ন বা তার
প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না, তখন তার নিজস্ব ব্যবস্থা গ্রহণ করতে পারে। 2. অব্যবস্থাপনা। প্রশাসনিক ও আইনি ব্যবস্থা যদি দুর্বল বা অকার্যকর হয়, তখন মানুষ নিজের হাতে ব্যবস্থা নিতে পারে। 3. অসন্তোষ ও ক্ষোভ। যদি জনগণ নির্দিষ্ট একটি ঘটনায় গভীর ক্ষোভ বা অসন্তোষ অনুভব করে, তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মব জাস্টিসের আশ্রয় নিতে পারে। 4. সামাজিক বা রাজনৈতিক উত্তেজনা। কখনো কখনো সামাজিক বা রাজনৈতিক উত্তেজনার কারণে জনগণ আইন প্রণয়ন ও প্রয়োগের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে এবং নিজস্ব বিচার ব্যবস্থার দিকে ঝুঁকতে পারে। 5. স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। কিছু ক্ষেত্রে অসন্তোষ বা ক্ষোভের কারণেই লোকেরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় এবং মব জাস্টিসের দিকে চলে যায়। 6. রাজনৈতিক প্রভাব। রাজনীতিবিদরা প্রায়শই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে নিজেদের বা তাদের সমর্থকদের স্বার্থ রক্ষার জন্য। 7. অর্থনৈতিক প্রভাব। ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বিচার ব্যবস্থাকে কিনে নিতে পারে নিজেদের অপরাধ থেকে মুক্তি পেতে। 8. সামাজিক বৈষম্য। নিম্নবর্গের মানুষের জন্য ন্যায় বিচার পাওয়া অনেক কঠিন হতে পারে, কারণ তাদের কাছে ভালো আইনজীবী নিয়োগ করার মতো সামর্থ্য নাও থাকতে পারে। 9. বিচার বিভাগের দুর্বলতা। যদি বিচার বিভাগ দুর্বল হয়, তাহলে তা সহজে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপে নীতি স্বীকার করে। 10. আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতা। যদি পুলিশ বা অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দুর্বল হয়, তাহলে তারা অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে না এবং মিথ্যা মামলা চালু করতে পারে। প্রিয় বন্ধুরা, দার্শনিক উইলিয়াম গভইন বলেছেন, আইনি বিচারে সকল নৈতিক কর্তব্যের সমষ্টি। বলা হয়, আইনের নিয়মে পাওয়া ন্যায় বিচার সভ্য সমাজের স্থায়ী নীতি। বস্তুত প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রেরই নিজস্ব আইন রয়েছে, সে অনুযায়ী সব বিচার প্রক্রিয়া সম্পাদিত হয়, আর এটার ব্যত্যয় ঘটলে বিচার কার্য বিঘ্নিত হয়, সৃষ্টি হয় অপ্রত্যাশিত বিশৃঙ্খলা বা মব জাস্টিস। প্রিয় দর্শক, এবার আসুন মব জাস্টিস বন্ধ করতে করণীয়। মব জাস্টিস প্রতিরোধ করার জন্য আমাদেরকে একটি শক্তিশালী ও আইন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণকে সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে এবং মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে, জানা অজানা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব, আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় মানুষের পাশে দাঁড়ান। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।